পূজা, সরি সরি। জিজু তুমি? হ্যাঁ, আসলে আমি ভেবেছিলাম পূজা, ওই জন্যই আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। আরে কি জিজু, নিজের ওয়াইফ আর শালীর মতো তফাৎ বোঝো না? আমি কি করে বুঝবো? তুমি তো পূজার ড্রেস পরে দাঁড়িয়ে আছো। আমি তো ওই জন্যই পেছন থেকে দেখে ভাবলাম যে পূজা। আই এম সরি। ঠিক আছে জিজু, কোনো ব্যাপার না। কি ব্যাপার? কি কথা হচ্ছে শালি আর জিজুর মধ্যে? আরে সেরকম কোনো ব্যাপার না, শালির সাথে একটু কথা বলছিলাম। আচ্ছা রাহুল, শোনো না, বলছি যে আমি একটু মার্কেট যাচ্ছি, কিছু জিনিসপত্র আনতে হবে। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি মেঘাকে বলো, ও তোমার খেয়াল রাখবে। হ্যাঁ তুই যা, কোনো টেনশন করিস না, তোর হাজবেন্ডের ভালোভাবেই খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি আসলাম। বলো জিজু, তোমার জন্য কি বানাবো, চা না কফি? আরে না না, চা কফি তো আমি পরে খেয়ে নেবো। তার আগে আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ বলো, কি বলার আছে? তুমি জানো হিন্দিতে একটা কথা আছে, শালি মতলব আধিকার বালি। জিজু, এটা তো কথার কথা মাত্র, আর আসলে সত্যি না এমন হয়? আরে এটা শুধু কথার কথা না, এটা একদম সত্যি কথা। একটা শালিরও কর্তব্য যে সে তার জিজুর আধি ঘরবালি হওয়ার দায়িত্ব পালন করা। তো তুমি বুঝতে পারছো তো, আধি ঘরবালি হিসেবে জিজুর খেয়াল রাখা। তো তুমি আমার সেভাবে খেয়াল রাখতে পারবে তো? যদি এইরকমই ব্যাপার হয় তাহলে তোমার খেয়াল রাখবো। আচ্ছা জিজু, তোমার কটা বোন আছে? 4টে। 4টে বোন আছে, তার মধ্যে 3 জনের বিয়ে হয়ে গেছে আর একটা বোন বাকি, তাই তো? হ্যাঁ। তাহলে তোমার যে বোনটার বিয়ে হয়নি তার তো 3টে জিজু, তাহলে সে 3টে জিজুর আধিঘরবালি হলো। তাহলে তো তার খুব কষ্ট হয়ে যায় 3টে জিজুর আধিঘরবালি হতে। এটা কি বলছো তুমি? মুখ সামলে কথা বলো, বুঝতে পারলে? আরে জিজু, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি যেমন আমার থেকে আশা করে বসে আছো যে আমি আধিঘরবালি হয়ে তোমার সব দায়িত্বগুলো পালন করব, তার মানে তোমার বোনেরও 3টে জিজুর আধিঘরবালি হওয়ার দায়িত্ব পালন করতে হচ্ছে, তাই তো? দেখো, একদম মুখ সামলে কিন্তু। রাহুল, কি চলছে এইসব? পূজা, তুমি এখানে? তুমি তো মার্কেট গেছিলে। না যাইনি, বাড়িতেই ছিলাম, যাতে তোমার আসল রূপটা দেখতে পারি, যেটা এখন আমার চোখের সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। না না, এরকম কোনো ব্যাপার না, তুমি ভুল বুঝছো। তোমার লজ্জা করে না রাহুল? তুমি আমার বোনের সাথে এরকম আচরণ করছো? আরে ও তোমার থেকে ছোট হয়, তোমাকে জিজু বলে, আর তুমি ওকে বাজে নজরে দেখো। ভাগ্য ভালো যে বোন আমাকে সবটাই জানিয়ে দিয়েছিল। আমি তোমার ভালোবাসায় অন্ধ ছিলাম, তাই জন্য এতদিন তোমার রূপটা আমার সামনে আসছিল না। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি, আমি সবসময় আমার বোনকে দোষ দিতাম, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমি তোমাকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, আর তার বদলে তুমি আমাকে ঠকিয়েছো। দেখলি তো দিদি, তোকে আমি আগে বলেছিলাম না তোর হাজবেন্ড আমাকে খারাপ নজরে দেখে? আজকে সব প্রমাণ হয়ে গেল। আর এতদিন আমি চুপ করেছিলাম শুধু দিদির মান সম্মানের কথা ভেবে, কিন্তু আমি এখন বুঝে গেছি যে অন্যায় করে তার থেকে বেশি দোষী হয় যে অন্যায় সহ্য করে। দিদি, এখন সবকিছু তোর উপর ডিপেন্ড করছে যে তুই জিজুর সাথে থাকবি নাকি জিজুকে ডিভোর্স দিবি। দেখো পূজা, আমি মানছি আমি ভুল করেছি। আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তাকেই করে যে ভুল করে, কিন্তু তুমি জেনে বুঝে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তোমাকে আমি কি ক্ষমা করব? আসলে কি বলো তো, দোষটা তোমার একার নয়, দোষটা তাদেরও যারা তাদের শালিকে নিয়ে এরকম ভাবনা চিন্তা করে। জানি না কোন পাগল এই কথাটা বলেছে যে শালি আদি ঘরবালি। আচ্ছা রাহুল, আমাকে একটা কথা বলো তো, তোমার বোনের সাথে যদি কেউ এরকম করতো তুমি তাকে ক্ষমা করে দিতে? দিতে না তো? তাহলে তুমি আমার থেকে কি করে আশা করছো যে আমি তোমাকে ক্ষমা করে দেবো? আই এম সরি। তোমার এই সরি আমি চাই না। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। তুমি প্লিজ এখান থেকে চলে যাও রাহুল, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, বেরিয়ে যাও।